তো হাই ফ্রেন্ড, করবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমি তোমাদের জন্য আজকে একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আইসিডিএস এর রিক্রুটমেন্ট, যেটা বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। প্রকাশের ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8/7/2024। তো এখানে টোটাল যে শূন্যপদ রয়েছে সেটা হচ্ছে 12টি শূন্যপদ রয়েছে, এবং এখানে অসংরক্ষিত অর্থাৎ ইউআরএল এর যে ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে 8টা, এবং তপশিল বা এসসি রয়েছে 4টা, এবং যেটা এসটি রয়েছে সেটা কিন্তু শূন্য। এখানে এসটি কিন্তু ভ্যাকেন্সি নেই। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই ভ্যাকেন্সিটা তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের এটা কিন্তু সহায়িকা পদে আবেদন হচ্ছে। কিন্তু যারা এখানে হেল্পার পোস্টে প্রথম থেকে কাজ করছো তাদের জন্য কিন্তু এটা ভ্যাকেন্সি রয়েছে। অতএব যারা প্রথম থেকে হেল্পার পোস্টের জন্য মানে রয়েছো, তাদের এটা পদোন্নতির জন্য কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে। যারা 5 বছর অথবা তারও বেশি মানে সময় ধরে হেল্পারে রয়েছো, তারা কিন্তু সহায়ক পদে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের জন্যই ভিডিও রয়েছে, এবং তাছাড়াও তোমরা যারা আরও নতুন দর্শক আছো, তারা আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে কি পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও আসলে তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। এবং আইসিডিএস রিলেটেড আরও নানান ভিডিও আমি এই ইউটিউবের মাধ্যমে আপলোড করব, যাতে কি তোমরা পুরো বিষয়টা জানতে পারবে। তো তারপরে আমরা এখানে সর্বোচ্চ যে বয়স রয়েছে সেটা কিন্তু 65 বছর পর্যন্ত এখানে দেওয়া হয়েছে। আর যে তোমাদের এখানে যে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে এখানে আবেদন হবে না, এটা অফলাইনের মাধ্যমে আবেদন হবে। একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু ফর্মটা দিয়ে ফিল আপ করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর একটা কথা মনে রাখতে হবে, এখানে যে পোস্টগুলো রয়েছে এখানে কিন্তু প্রমাণপত্র হিসেবে তারা ভোটার কার্ড বা ইপিক্স যে কার্ড থাকে সেটা কিন্তু দেখবে, এবং সেই বা মানে সেই এলাকারই তোমাদের বাসিন্দা হতে হবে যেখানে সেটার জন্য আবেদন করবে। এখানে একটা লিখিত পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাতে টোটাল তোমাদের নাম্বার থাকবে 50 নম্বর। 50 নম্বরের মধ্যে তোমাদের 35 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? তারপরে তোমাদের যে অভিজ্ঞতার ক্ষেত্রে, অভিজ্ঞতা বলতে তোমরা যে কত বছরের কাজ করেছো মানে ইসের পদে, সহায়িকা পদের জন্য যে আবেদন করবে তার যে অভিজ্ঞতা যেটা লাগছে তোমাদের, তো সেটা তোমাদের দেখবে যে কত বছর তোমার অভিজ্ঞতা রয়েছে। 5 বছরের রয়েছে কি 11 বছরের রয়েছে কি 10 বছরের রয়েছে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো ওই হিসাবে তোমাদের এখানে কিন্তু নাম্বার দেওয়া হবে। তারপরে তোমাদের এখানে রয়েছে যে লিখিত পরীক্ষা পাটিগণিত নাম্বার তোমাদের 10 নম্বর থাকবে, এবং পুষ্টি এবং স্বাস্থ্য, জনস্বাস্থ্য বা নারী সমাজ অবস্থা এসব বিষয়ে তোমার 10 নম্বরের প্রশ্ন থাকছে। ইংরেজি ভাষার জন্য তোমার কিন্তু 10 নম্বর থাকছে, আর সাধারণ জ্ঞানের জন্য 5 নম্বর থাকছে। এই তোমাদের সিলেবাস আছে, এর মধ্যে থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেওয়া আছে এখানে, যে লিখিত পরীক্ষার এবং মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশের পর অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রার্থীদেরকে জানানো হয়ে যাবে, এবং লিখিত পরীক্ষার উপস্থিত হলে তাদেরকে মৌখিক পরীক্ষা ডাক দেবে। তো প্রথমে তোমরা লিখিত পরীক্ষায় দেবে, যদি তোমরা উত্তীর্ণ হয়ে যাও তারপরে তোমাকে যে মৌখিক পরীক্ষা আছে সেটার জন্য কিন্তু ডাকা হবে। তোমাদেরকে যে ফর্মটা জমা দিতে হবে সেটা কিন্তু আবেদনের যে শেষ তারিখ রয়েছে সেটা রয়েছে 2/8/2024। 2/8/2024 আগে তোমাকে এই ফর্মটা জমা দিয়ে দিতে হবে। আর জমা দেবার দিন কিন্তু বেলা 12টা থেকে 3টা পর্যন্ত এখানে উল্লেখ করা হয়েছে। তো প্রার্থীর নাম, ঠিকানা, তারপরে হচ্ছে পদের নাম উল্লেখ করে মুখবন্ধ সিল করা খামের আবেদনপত্র জমা দিতে হবে। এটা কিন্তু মনে রাখতে হবে, একটা সাদা কাগজে তোমাদেরকে নিজের যে সই করার পর তারপরে সেখানে যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসটা লেখার পর তোমাদেরকে কিন্তু মুখটা বন্ধ করে দেওয়ার পর সেখানে সিল টিল করে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে তোমরা কী কী নথি দেবে? তো প্রথমে হচ্ছে কি, যে সাম্প্রতিক যেটা তোমরা আবেদন করার তারিখ 6 মাস পর্যন্ত পূর্বের সময় তোমাদের যে রঙিন ছবি রয়েছে, মানে 6 মাসের মধ্যে যে তোমাদের ছবি রয়েছে পাসপোর্ট, সেটা কিন্তু 3 কপি লাগবে। জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিক স্বীকৃত বোর্ডের সমতুল্য পরীক্ষার যে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে সংশয়পত্র বা অ্যাডমিট কার্ড বলতে পারো, তো অ্যাডমিট কার্ডটা তোমরা দেবে। জাতিগত সংশয়পত্র কপি দিতে হবে, যেটা এসটি, এসসি বা ওবিসি যেটা থাকে সেটার কথা বলছে। শিক্ষাগত যোগ্যতা এসে প্রমাণপত্র তোমরা দেবে। স্থায়ী বাসিন্দার, যেমন তোমাদের আগে বলা হলো ভোটার কার্ড, সেটা জমা দেবে। আবেদনকারীর যে সহায়ক পদের
যোগদানের নিয়োগপত্রের মানে যে পত্র, তো তোমাদের এটা জিজ্ঞেস করে দিতে হবে। এবং এবার যে তোমাদের যে নিজের ঠিকানা লেখা এবং 5 টাকা মূল্যের ডাব টিকিট তোমাদেরকে লাগাতে হবে, 3টি খাম লাগবে। তাহলে এখানে তোমাদের 3টি খাম টোটাল লাগবে তোমাদের, এবং 5 টাকা দেবে। ডাব টিকিটগুলো সাটিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবার আবেদন করার জন্য যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদের যে ঠিকানা বলছিলাম সেটা হচ্ছে যে এটা বালুরঘাট যে দক্ষিণ দিনাজপুরে যে শিশু বিকাশ সেবা প্রকল্প আছে, ঠিক আছে। তো সেখানে তোমরা যাবে এই অফিসটাতে গিয়ে তোমরা ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ওখানে গিয়ে বক্সের মধ্যে জমা করে দিলেই হয়ে যাবে। তারপর কিন্তু মনে রাখবে যে এটার যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে। যেসব কর্মীরা উচ্চ মাধ্যমিক পাস আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। তো আর কোনো যদি কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করবে, আমি জানাবো। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর সেখানে সিল টিল করে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে তোমরা কী কী নথি দেবে? তো প্রথমে হচ্ছে কি যে সাম্প্রতিক যেটা তোমরা আবেদন করার তারিখ 6 মাস পর্যন্ত পূর্বের সময় তোমাদের যে রঙিন ছবি রয়েছে, মানে 6 মাসের মধ্যে যে তোমাদের ছবি রয়েছে পাসপোর্ট, সেটা কিন্তু 3 কপি লাগবে। জন্ম তারিখ প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকের স্বীকৃত বোর্ডের সমতুল্য, পরীক্ষার যে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে সংশয়পত্র বা অ্যাডমিট কার্ড বলতে পারো, তো অ্যাডমিট কার্ডটা তোমরা দেবে। জাতিগত সংশয়পত্র কপি দিতে হবে, যেটা এসটি এসসি বা ওবিসি যেটা থাকে সেটার কথা বলছে। শিক্ষাগত যোগ্যতা এসে প্রমাণপত্র তোমরা দেবে। স্থায়ী বাসিন্দার যেমন তোমাদের আগে বলা হলো ভোটার কার্ড, সেটা জমা দেবে। আবেদনকারীর যে সহায়ক পদে যোগদানের নিয়োগপত্রের মানে যে পত্র, তো তোমাদের এটা জিজ্ঞেস করে দিতে হবে। এবং এবার যে তোমাদের যে নিজের ঠিকানা লেখা এবং 5 টাকা মূল্যের ডাব টিকিট তোমাদেরকে লাগাতে হবে, 3টি খাম লাগবে। তাহলে এখানে তোমাদের 3টি খাম টোটাল লাগবে তোমাদের, এবং 5 টাকা দেবে। ডাব টিকিটগুলো সাটিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এবার আবেদন করার জন্য যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদের যে ঠিকানা বলছিলাম সেটা হচ্ছে যে এটা বালুরঘাট যে দক্ষিণ দিনাজপুরে যে শিশু বিকাশ সেবা প্রকল্প আছে, ঠিক আছে। তো সেখানে তোমরা যাবে এই অফিসটাতে গিয়ে তোমরা ডাইরেক্ট হ্যান্ড টু হ্যান্ড ওখানে গিয়ে বক্সের মধ্যে জমা করে দিলেই হয়ে যাবে। তারপর কিন্তু মনে রাখবে যে এটার যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পাস থাকলে কিন্তু আবেদন করতে পারবে। যেসব কর্মীরা উচ্চ মাধ্যমিক পাস আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তাছাড়া কিন্তু আবেদন করতে পারবে না। তো আর কোনো যদি কোশ্চেন থাকে তো আমাকে কমেন্ট করবে, আমি জানাবো। তো এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।